বছর ঘুরে দেশে ফেরার আনন্দ, আর সেই আনন্দটা প্রতিটা মুহূর্তে আমরা খুব সুন্দরভাবে নিজেদের মন থেকে উপভোগ করতে থাকি। পরিবারের সাথে সময় কাটানো, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হওয়া, কত জমে থাকা গল্প, খাওয়া দাওয়া, আনন্দ। আর বিশেষ করে শীতকাল মানেই তো আমাদের দেশে প্রচুর আনন্দ। সুইডেনে যেমন শীতকাল মানে সমস্ত লোক ঘরমুখী, আর আমাদের দেশে শীতকাল মানে সমস্ত মানুষই কিন্তু আনন্দে একটা অন্যরকম সময় কাটায়। সবাই বাহিরমুখী, তখন সবাই ঘুরতে বেড়াতে যেতে পছন্দ করে, আর বিভিন্ন রকম খাওয়া দাওয়া তো রয়েইছে। আর আমিও সেরকম একটি সময় কাটিয়েছি আমার মা এবং ভাইয়ের সাথে। সারাটা বছর ওরা অপেক্ষা করে থাকে কখন আমি দেশে ফিরবো, আর তারপরে একটা দিন আমরা যাব সকলে মিলে খাওয়া দাওয়া করতে। এই খাওয়া দাওয়ায় আমার বাবাকে সামিল করা খুব মুশকিল, কারণ সে ভীষণ কর্মব্যস্ত মানুষ, অফিস ছুটি করে তার যাওয়া সম্ভব নয়। তাই মা আর ভাইকে নিয়ে আমি এসেছি মেনল্যান্ড চায়নায়। ওরা খেতে চেয়েছিল চাউমিন। আমি এর আগে মেনল্যান্ড চায়না চাউমিন টেস্ট করেছি, খেতে খুবই ভালো ছিল। আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা অ্যাক্রোপলিস মলের ভিতরেই মেনল্যান্ড চায়নাটায় চলে এসেছি। বাইরের কোনো রেস্টুরেন্টে বা বাঙালি কোনো রেস্টুরেন্টে খেলেও ভালো হতো, কিন্তু সময়টা হাতে খুব কম ছিল। এখানে আমরা নিয়েছিলাম একটা মকটেল, তার সাথে ছিল প্রন টেম্পুরা এর আগে আমি টেস্ট করেছি, তাই আমার মা আর ভাই যেহেতু খায়নি তাই এটা অর্ডার করেছিলাম। ওদের তো ভীষণ ভালো লেগেছে। আমরা মাছের ওপরেই ছিলাম, তাই এখানে ভেটকি মাছের একটা গ্রিল ফিশ গ্রেভি নিয়েছিলাম, আর এখানে একটা মিক্স চাউমিন নেওয়া হয়েছিল। সাথে আমার ভাই বললো একটুখানি এগ ফ্রাইড রাইস নিতে। ওদের ফ্রাইড রাইস আমি এর আগে টেস্ট করিনি বলে একটাই নেওয়া হয়েছিল। সবাই এখানে চাউমিন আর গ্রিল ফিশ দিয়ে বেশ মজা করে খেলো, আর আমি একটুখানি রাইস নিয়েছিলাম, কারণ চাউমিন আমি খুব বেশি খাই না, ম্যাগি তো একেবারেই খাই না। তাই এখানে এগ ফ্রাইড রাইস আর গ্রিল ভেটকি দিয়ে সুন্দর খাওয়া দাওয়া সেরে লাস্টে নিলাম একটা চিজি কেকের প্ল্যাটারটা এত সুন্দর করে সার্ভ করা যে এটা ভিডিও করে রেখে দিলাম স্মৃতির পাতায়। তারপরে আমরা আসলাম সিনেমা দেখতে। জানেন, আপনাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি। প্রজাপতি 1 যেদিন রিলিজ হয় সেদিনও আমি দেশে ছিলাম, আর আমরা ফার্স্ট শো দেখেছিলাম। প্রজাপতি 2টাতেও আমি দেশে, তাই এই সিনেমাটাতেও আমরা একসাথেই দেখলাম। সত্যি খুব ভালো লাগে এই ছোটো ছোটো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে, স্মৃতির পাতায় ধরে রাখি এইভাবেই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেষে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।